আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালিকাতিল ফি সাবিলিল্লাহ, যারা আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য ফি সাবিলিল্লাহি, আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য নিহত হবে আমার রাস্তায়, ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া, এবং তারা দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া শাহাদাত বরণ করবে। ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া, তারা যেন দুনিয়ার বিনিময়ে বিল আখিরাহ, আখিরাতকে কিনে নিয়েছে। ফালিয়াকুতাল আও ইয়াগলিব, তারা আমার রাস্তায় যুদ্ধ করতে গিয়া যদি শাহাদাত বরণ করে অথবা বিজয় অর্জন করে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর ফলাফল দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে অথবা বিজয় অর্জন করে, তাদের উদ্দেশ্য হচ্ছে তারা দুনিয়ার বিনিময়ে আখিরাতকে কিনে নিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা প্রতিদান দান করবে। আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আয়াতের ব্যাখ্যায় বর্ণিত হয়েছে, ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, দুনিয়াতে যারা মুনাফিক রয়েছে তারা কেবলই দুনিয়াকে চায়, এবং যারা মুমিন রয়েছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুনিয়াতে কাজ করেন। মুমিনরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুনিয়াতে কাজ করতে গিয়া কোনো বাধার শিকার হয়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যেন নিজের হাতে সহযোগিতা করেন। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যারা কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন নিজের হাতে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। এবার যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আন্দোলন করতে গিয়া বিভিন্ন পরীক্ষার শামিল হবে, তাদের প্রতিদান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 154 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করতে গিয়া শাহাদাত বরণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করতে গিয়ে তারা কিভাবে জীবিত হয় মৃত্যুর পরে, আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে জানিয়ে দিয়েছেন। সূরাতুল ইমরান 169 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون الله رب العالمين বলছেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله যে বান্দাগুলো আমি রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করতে গিয়া নিহত হয় আও কুতিলু অথবা শাহাদাত বরণ করেন আমওয়াতান তাদেরকে তোমরা মৃত বলো না বাল আহয়াউন বরং তারা জীবিত শুধু জীবিত নয় ইনদা রাব্বিহিম ইরযাকুন আমি রব্বুল আলামিন তাদেরকে কবরের ভিতরে খাবার খাওয়াই বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের ভিতরে কিভাবে খাবার খাওয়ান তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের যুদ্ধে শাহাদাত বরণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে লাশের টুকরোগুলো ছিল লাশের ওই টুকরোগুলোকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা দিলেন এবার তিনি কবরে রাখলেন রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন ওগো রব্বে কারীম দুনিয়াতে আমার বাবা বেঁচে ছিল না আমার এই চাচা আমির হামজা কোনোদিন আমাকে আমার বাবার অভাব বুঝতে দেন নাই অতএব আপনি আমার চাচা আমির হামজাকে জান্নাতুল ফেরদাউস দান করেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে দিলেন এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাসার মধ্যে চলে আসলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট মেয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হে আমাদের চাচাতো ভাই আপনি যে আমার বাবার জন্য দোয়া করলেন আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করলো কিনা আমি একটু দেখতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার ছোট্ট চাচাতো বোনকে বলল ও আমার চাচাতো বোন আমি কিভাবে দেখাবো তোমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করলো কিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি এবং আপনার চাচাতো বোন আকাশের দিকে তাকান আকাশের দিকে তারা তাকিয়ে দেখলো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের মধ্যে পাখিদের সঙ্গে ডানা মিলিয়ে উড়ে বেড়াচ্ছে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় 30টা বছর পরে মদিনাতে ঢল হয়েছিল বন্যা হয়েছিল কোথায় থেকে লক্ষ্য করা যাচ্ছে যেন তাজা রক্ত ভেসে আসতেছে তাফসীরকাররা সাহাবীরা খুঁজতে গিয়া দেখে 30 বছর আগে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে স্থানে কবরস্থ করা হয়েছিল যেখানে কবর দেয়া হয়েছিল 30 বছর পরেও আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর থেকে তাজা রক্ত ভেসে আসতেছে বলেন সুবহানাল্লাহ তখন থেকে তাফসীর লেখা শুরু হয়ে গেল যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করতে গিয়া আন্দোলন করতে গিয়া শাহাদাত বরণ করে তারা মৃত নয় বরং তারা জীবিত শুধু জীবিত নয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের ভিতরেও খাবার খাওয়ান আয়াতে 100% কার্যকর গাইবান্ধা জেলার একটা ঘটনা দেখলাম গাইবান্ধা জেলাতে শহীদ সাব্বির আহমেদ নামের একটা ছেলে আগস্টের এই 5 তারিখের পূর্বে তিনি জালেমের বুলেটের সামনে জীবন দিয়ে চলে গিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন ভাইটা শহীদ সাব্বির আহমেদ নাম 1 মাস পরে লক্ষ্য করা যাচ্ছে তার কবরটা ভেঙে গিয়েছে পুকুরের পানির কারণে ঢলের কারণে
লক্ষ্য করা যাচ্ছে কোথায় থেকে যেন তাজা রক্ত ভেসে আসতেছে। তারা খুঁজতে খুঁজতে গিয়ে দেখে শহীদ সাব্বিরকে যে আগস্টের এই 5 তারিখে জালেমরা বুকের মধ্যে গুলি করেছিল, শহীদ সাব্বিরের ওই স্থান থেকে 1 মাস পরেও তাজা রক্ত ভেসে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন, যারা আমার বান্দাদের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, তাদের পরিণাম কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, যারা আমার বান্দাদের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, বিনা দোষে মানুষের হাত কেড়ে নেবে, বিনা দোষে মানুষের পা কেড়ে নেবে, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়া মানুষদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, এই সমস্ত জালেমদের শিকড়কে আমি রব্বুল আলামিন গোড়া থেকে কেটে দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং সমস্ত প্রশংসার মালিক কেন আমি আল্লাহ রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বললাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।